সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কোনো একটা বিল্ডিংয়ে গাঁথুনির কাজ করি। আমরা ইটের গাঁথুনিতে কি পরিমাণ মালামাল লাগে, ইট, বালু, সিমেন্ট, এগুলার একটা এস্টিমেট করব। এস্টিমেট করে দেখব চ্যাট জিপিটির সাথে আসলে আমাদের পার্থক্যটা কোথায় হয় বা কতটুকু পার্থক্য হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এই যে আমরা একটা বিল্ডিংয়ের এস্টিমেট করছি, এখানে টোটাল রানিং ফিট লম্বাই 210 ফিট আমার গাঁথুনি করতে হবে। হাইট ধরে নিলাম, ফ্লোর থেকে ফ্লোরের হাইট থাকে সাধারণত 10 ফিট। তো ছাদের অংশ বাদ দিলে কিছুটা কম ধরা যায়, আমি 10 ফিটই ধরলাম। 10 ফিট ধরলাম, 5 ইঞ্চি গাঁথুনি। এটা অনেক সময় 10 ইঞ্চিও হতে পারে, আউটসাইড অনেক সময় 10 ইঞ্চি রাখা হতে পারে, তবে আমি আমার বিল্ডিংয়ের ক্ষেত্রে 5 ইঞ্চি ধরলাম। 5 ইঞ্চি গাঁথুনি, আর দরজা ধরে নিলাম 6টি, 3 ফিট বাই 7 ফিট, আর জানলা ধরে নিলাম 7টি, 4 ফিট বাই 4 ফিট। এই যে আমার মালামাল এস্টিমেট হয়ে গেল। এখানে ইট লাগতেছে প্রায় 9,384টা, এখানে 5% ওয়েস্টেজ সহ এটা কাউন্ট করা হয়েছে। সিমেন্ট 28 ব্যাগ, আর স্যান্ড লাগবে 215 সিএফটি। এই জিনিসটা একটা সামারি, এটার আসলে ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে ডিটেলস ক্যালকুলেশনটা হয়েছে। এবার আসেন আমরা চ্যাট জিপিটিতে আসলে কি দেখি। চ্যাট জিপিটিতে আমি সেম প্রম্পটটা দিলাম যে 210 ফিট রানিং ফিট, 5 ইঞ্চি ব্রিক ওয়াল, হাইট 10 ফিট, 6টা দরজা আছে 3 ফিট বাই 7 ফিট, 7টা জানলা আছে 4 ফিট বাই 4 ফিট। তো আমি তাকে দিলাম মালামাল এস্টিমেট করার জন্য, এস্টিমেট দ্য ম্যাটেরিয়ালস কোয়ান্টিটি। এখন সে ক্যালকুলেশন শুরু করলো। ক্যালকুলেশন শুরু করে এখানে একটা সামারি হিসেবে দেখালো যে এখানে 7,800 ইট লাগবে, বাকিগুলো 28 ব্যাগ সিমেন্ট আর স্যান্ড লাগবে 235 সিএফটি। তো যেহেতু তার সাথে একটা এখানে দেখেন পার্থক্য হয়েছে আমার, এই যে আমার আসছে এটা ওয়েস্টেজ সহ, আর ওয়েস্টেজ ছাড়া আসছে আমার, এই যে ওয়েস্টেজ ছাড়া আসছে 8,937, আর ওয়েস্টেজ সহ 9,384, 5% ওয়েস্টেজ ধরে। অনেক সময় দেখা যায় আমরা কাজ করতে গেলে অনেক ইট নষ্ট হয়, এখানে 5% ধরা আছে, কিন্তু তার আসছে কত দেখেন, 7,800। তো সেজন্য আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ইটের সাইজ কত ধরছো। সে এটাই ধরছে 9.5, 4.5, 2.75, আর মোটর সহ তার সিমেন্ট সহ 10, 5, 3। এটা আমার সাথে সেম, আমিও এক্স্যাক্টলি এটাই ধরেছি। তো যেহেতু তাও পার্থক্য হচ্ছে, সেজন্য আমি আমার ওই যে এই ডিটেলস ভ্যালুটার স্ক্রিনশট দিলাম। এটা একটা স্ক্রিনশট তুলে ওকে দিলাম, দেওয়ার পর বললাম যে আসলে কোথায় ডিফারেন্ট হচ্ছে তুমি বের করো। তো অ্যানালিসিস করতেছে যে আমার কোনটা কোনটা ভালো ছিল। এখানে অ্যাকচুয়াল সাইজটা ধরা হয়েছে আমাদের ইটের, মোটরের ভলিউমটা আমরা ক্যালকুলেট করছি, ওয়েস্টেজ কাউন্ট করছি, আর রেশিও অনুসারে আমরা মালামালগুলো বের করছি। আর সে কী করছে দেখেন, এই যে সে একটা থাম্ব রুল হিসেবে এস্টিমেটটা আসলে করছে, বলতেছে এটা লেস প্রিসাইজ, তারটা মোটামুটি একটু কম কারেক্ট, সেটা বলতেছে চ্যাট জিপিটি। এই যে দুইটা ক্যালকুলেশনের পার্থক্য সে এখানে দেখাচ্ছে। এখন উইচ ওয়ান ইজ বেটার, চ্যাট জিপিটির কি বলতেছে, ইউর এক্সেল এস্টিমেট ইজ মোর প্রিসাইজ অ্যান্ড প্রফেশনাল, অর্থাৎ আমাদেরটাকে সে বেশি ভালো এবং অ্যাকুরেট বলতেছে। কারণ হচ্ছে এই যে এগুলা এখন রিকমেন্ড করলো কি, সে সুপারিশ করতেছে আমাদের আমরা যেভাবে ক্যালকুলেট করেছি সেভাবেই যেন আমরা এস্টিমেট বা টেন্ডার ডকুমেন্ট বিওকিউ এগুলো ক্যালকুলেট করি। আর ফিল্ডে কোনো একটা রাফ এস্টিমেট করা লাগলে থাম্ব রুল হিসেবে যেন তারটা ইউজ করি। তো এতটুকুই ছিল আজকের ভিডিও।